হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর 2025 তো প্রায় শেষের মুখে। তা বছর শেষে নতুন বছরের শুরুতে তোমাদের কার কি প্ল্যান আছে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। চলো, আজকে আমি তোমাদের জন্য আবার নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। কুয়ালালামপুরে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তার মধ্যে এটাও একটা। এটার নাম হলো ব্যানানা বিস্ট্রো। আর এই যে রেস্টুরেন্টটা, এটা কিন্তু আছে নিউ সেন্ট্রালে। এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে নর্থ ইন্ডিয়ান কোনো খাবার দাবার কিন্তু সেইভাবে পাওয়া যায় না। এখানে মেনলি যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ধোসা, সাম্বার বড়া, লাইক দ্যাট। আর যেটা এখানে পাওয়া যায় সেটা হচ্ছে পুরি উইথ চিকেন। এইটা কিন্তু বেশ টেস্টি খেতে। আমি তো প্রথমে ঢুকে এই মেনু দেখতে বসে গেছিলাম যে কোন জিনিসটা খাওয়া যায়। তারপরে অনেক দেখে শুনে ভাবার পরে আমি দিদিয়া আর সোমনাথের জন্য অর্ডার করেছিলাম চিকেন উইথ পুরি। আর আমার নিজের জন্য করেছিলাম রাওয়া ধোসা। আর সেই সাথে অর্ডার করেছিলাম গোবি 65। গোবি 65টা কিন্তু ভীষণ টেস্টি ছিল, বাট প্রচন্ড স্পাইসি ছিল। আমার তো এই গোবি 65 খেতে গিয়ে চোখ থেকে পুরো জল চলে এসেছিল। আর যারা স্পাইসি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এখানে গেলে একবার এই গোবি 65 ট্রাই করে দেখো। দিয়া আর সোমনাথ কিন্তু এই গোবি 65 খুব ভালো খেয়েছে। আর দেখো, রেস্টুরেন্টটা কিন্তু বেশ সাজানো গোছানো। আর বেশ কয়েকটা ফলস বানানা ট্রিও কিন্তু এখানে লাগানো ছিল। এইবার চলে এসেছে দিয়ার পুরি উইথ চিকেন। চিকেনটা এত টেস্টি ছিল যে কি বলবো। কিন্তু সেই একই ব্যাপার, ভীষণ স্পাইসি। এত গরম মশলা ঝাল উঠেছিল চিকেনটা থেকে যে খেতে কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিল। যদিও আমি নিজের জন্য ধোসা নিয়েছিলাম, তবুও চিকেনটা এতটা টেস্টি ছিল বলে আমি কিন্তু সোমনাথ আর দিয়ার থেকে মাঝে মাঝেই চিকেনের যে গ্রেভিটা সেটা একটু টেস্ট করছিলাম, যদিও খুব ঝাল লাগছিল। আর এই দেখো, এই হচ্ছে আমার রাওয়া ধোসা। এই ধোসাটা কিন্তু ভীষণ ক্রিস্পি ছিল এবং খেতে প্রচন্ড ভালো ছিল। কিন্তু এর মধ্যে যেহেতু কোনো মশলা ছিল না, সেই কারণে কিন্তু আমার পুরোটা খাওয়ার পরও পেটটা ঠিক মতো ভরেনি। কারণ সেদিন আমরা অ্যাকচুয়ালি ডিনারটা ওখান থেকেই করে আসছিলাম। যেহেতু ধোসাটা খাওয়ার পরেও আমার তখনও কিন্তু পেট ভরেনি, সেই কারণে আমি আবার অর্ডার করেছিলাম পুরি উইথ আলুর তরকারি। যতই হোক, বাঙালি বলে কথা, পুরীর লোভ কি আর সামলাতে পারি বলো? যতই ধোসা খায় না কেন, সেই জন্য শেষ পর্যন্ত পুরি উইথ আলুর তরকারি নিয়েই ফেললাম। এটাও খেতে খারাপ ছিল না, তবে আমার মনে হয়েছিল লুচিটা আরেকটু ভাজা হলে ভালো হতো। আর তাছাড়া আলুর তরকারিটা থেকেও কিন্তু একটা তেলের গন্ধ বেরোচ্ছিল। সো রেস্টুরেন্টের খাবার ভীষণ টেস্টিও নয়, আবার একদম যে অখাদ্য সেটাও নয়। তোমরা চাইলে কিন্তু ব্যানানা বিস্ট্রোতে গিয়ে খাবার টেস্ট করে দেখতেই পারো।